আগের দুই পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনি আপনার রেস্টুরেন্টের অনলাইন ওয়েবসাইট বা ই-কমার্স সাইট বা ফুড মেনু কিভাবে তৈরি করবেন এবং একটা কাস্টম ডোমেইন কানেক্ট করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটিকে হোয়াইট লেবেল করে নেবেন। এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যাকচুয়ালি কাস্টমার আপনার ওয়েবসাইটে বা ফুড মেনুতে অর্ডার প্লেস করবে এবং আপনি সেটা কিভাবে হ্যান্ডেল করবেন। তো আমরা ফুড অর্ডার পেজে এখানে অর্ডারগুলো দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, আপনার রেস্টুরেন্টের মেনু। তো এখান থেকে আমরা দুইটা আইটেম সিলেক্ট করব। এই যে এখানে আইটেমগুলো দেখাচ্ছে নিচে, যেগুলো আমাদের কার্টে যুক্ত হয়েছে। তো আমি এখান থেকে নির্বাচন করতে পারবো আমি অর্ডারটা আসলে কিভাবে নিব। টেবিলে হলে আমি যদি রেস্টুরেন্টে থাকি তাহলে আমি টেবিল নির্বাচন করতে হবে, আর আমি যদি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাড়িতে নিয়ে যাই তাহলে আমাকে নিয়ে যাব লিখতে হবে, অথবা আমাকে ডেলিভারি, যেটা আমি হোম ডেলিভারি নিব। তো হোম ডেলিভারি নিলে আমাকে যে তথ্য দিতে হবে, নাম, মোবাইল নাম্বার এবং আমাকে ঠিকানা দিতে হবে। এছাড়াও আমি আমার গুগল ম্যাপের লোকেশন দিতে পারবো, মানে অ্যাজ এ কাস্টমার আমি আমার ফুল ঠিকানা অথবা গুগল ম্যাপের লোকেশন দুইটাই দিতে পারবো। তো এখানে দেখুন আমি 600 টাকার 10 টাকার অর্ডার করছি, 30 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, টোটাল 640 টাকা। তো আমি কিন্তু এখানে চাইলেই অর্ডার প্লেস করতে পারবো না, এখানে আমাকে আগে নাম দিতে হবে। আমি এখানে আবু নাসের দিচ্ছি এবং এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি প্লেস হোল্ডার হিসেবে 01। আচ্ছা, তারপর এটা দেওয়ার সাথে সাথে আমাকে বলবে যে একটা কোড পাঠান, মানে ওটিপি পাঠান। ওটিপি পাঠানো ছাড়া কোনো অর্ডার প্লেস করা যাবে না। এটা হচ্ছে ফেক অর্ডার হ্যান্ডেল করার জন্য, ঠিক আছে? তো এই যে বিষয়টা টেবিল অর্ডারের ক্ষেত্রে হয়তো এই ফোন নাম্বারের বিষয়টা দেখাবে না যদি আমরা এটা অফ করে দিই। তো ওটিপির বিষয়টা আমরা কোন জায়গায় রাখবো কোন জায়গায় রাখবো না এটা করতে পারবো। তো আমি ওটিপি অ্যাভয়েড করার জন্য আমি আপাতত 5 নাম্বার টেবিলে অর্ডার নেব। তো আমি এখানে অর্ডার প্লেস করবো। অর্ডার প্লেস করার সাথে সাথে আমাদের কিচেনে একটা বেল বেজে উঠবে। আমি এখানে দেখবো এখন, এই যে দেখুন একটা আওয়াজ করে অর্ডার চলে এসেছে এখানে। আর রেস্টুরেন্ট থেকে আমি এখানে অর্ডার অ্যাকসেপ্ট করব কি বাতিল করবো এটা আমি নির্বাচন করতে পারবো। তো এখানে আমি অবশ্যই অ্যাড্রেস বা অন্যান্য যে তথ্যগুলো দিবে সেগুলো দেখে নিব। আর এজ এ কাস্টমার আমি এখান থেকে ট্র্যাক করতে পারবো আমার অর্ডারটা কোন অবস্থায় আছে। তো আমি যদি এটাকে অ্যাকসেপ্ট করি, অর্ডার পৌঁছেছে কিন্তু এখনও কনফার্ম করা হয়নি, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করি সাথে সাথে ওখানে কনফার্ম দেখাবে। তো এখানে হয়তো একটু সময় লাগবে বা আমাকে রিলোড করতে হবে কনফার্ম দেখানোর জন্য যে কনফার্ম হয়েছে, এখন এই স্টেপে আছে। এখন আমরা যদি এই অর্ডারটা রান্না শুরু করি, যে এখান থেকে কিন্তু স্টেপ এখানে ক্লিক করলে অথবা এখানে রান্না শুরু ক্লিক করলে কাস্টমার দেখবে যে রান্না শুরু হয়ে গেছে। তো আমরা রান্না শুরু বাটনে ক্লিক করবো, দেখুন রান্না চলছে। এখানে কিন্তু অটো আপডেট হয়ে গেছে। তারপর যদি আমরা রেডি লিখি ওখানে রেডি হয়ে যাবে অটো, কাস্টমার দেখতে পারবে যে প্রোডাক্ট রেডি হয়ে গেছে। তো কিছু কিছু বিষয় একটু সময় লাগে কাস্টমারের কাছে যেতে, 1-2 সেকেন্ড। আপনি যদি কোনো, এটা যেহেতু টেবিল অর্ডার, এখানে কোনো কুরিয়ার ম্যানকে অ্যাসাইন করা যাচ্ছে না। যখন আপনার অর্ডারটা হোম ডেলিভারির অর্ডার হবে তখন এখানে আপনি নিজস্ব যে রাইডার অথবা আপনি যদি থার্ড পার্টি রাইডার লাইক রেডেক্স অথবা পাঠাও এদেরকে অ্যাসাইন করেন, হায়ার করে এখানে অ্যাসাইন করে দিতে পারবেন এবং তার ফোন নাম্বার দিয়ে দিতে পারবেন। তাহলে কাস্টমার দেখতে পারবে যে এটা অলরেডি অন দ্য ওয়েতে আছে। তো আমরা যদি এখানে দিই পাঠানো হয়েছে, এখানে লেখা হবে যে পরিবেশন হয়েছে, এরপর আমরা এটাকে কমপ্লিট করে দিতে পারবো আর কি, যে ডেলিভার্ড হয়েছে প্রোডাক্ট, এই অর্ডারটা কমপ্লিট। তো এটা এখানে আর দেখাবে না, এটা হচ্ছে ইতিহাস বা হিস্ট্রিতে দেখাবে যে কোন কোন অর্ডারগুলো কমপ্লিট হয়েছে। তো এখানেই শেষ না, আপনি চাইলে এইখানে যে কাস্টমাররা আসবে তাদেরকে আপনি মার্কেটিং করতে পারবেন। যারা আপনার এখানে আসছে তাদেরকে আপনি SMS পাঠাতে পারবেন অথবা ইমেইল করতে পারবেন। তো আপনি যে কাস্টমাররা এর আগে আপনার এখান থেকে খেয়েছে তাদেরকে আপনি কোনো একটা অফার বা বিশেষ কোনো ডিসকাউন্ট বা তাদের সাথে আপনি নিয়মিত কমিউনিকেশন করতে পারবেন। তো আপনার যতজন কাস্টমার থাকবে সবার নাম, ফোন নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।